ওকে। আচ্ছা, টুলস হচ্ছে এখানে বিভিন্ন ডেটা আমাদের এক্সপোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আহ, সেই কাজগুলো আমাদের এই টুলস থেকে করতে হবে। হ্যাঁ, তো আপাতত এটা এখন আমাদের দরকার হচ্ছে না, যখন পরবর্তীতে দরকার পড়বে তখন আমরা এটার কাজ দেখব। ওকে, এখানে আমরা হচ্ছে এই পেজগুলো ক্রিয়েট করেছিলাম। তো আমি বলেছি যে এখন আমরা হচ্ছে ওয়েব ডিজাইন করব, পেজ ডিজাইন করব। তো আমরা কিন্তু পেজ ক্রিয়েট করছিলাম, ওর মধ্যে হালকা পাতলা ডিজাইন বলতে আমরা কিছু ইমেজ, কিছু কন্টেন্ট এগুলো এনেছিলাম। মেইনলি ইমেজ, কন্টেন্ট, আইকন, হেডিং, এগুলো দিয়েই একটা মেইনলি একটা পেজের মধ্যে এই জিনিসগুলাই থাকে এবং এগুলোকে দিয়েই পেজ ডিজাইন করা হয়। কিন্তু আমরা সেই পেজ ডিজাইনের কাজটা করব হচ্ছে একটা প্লাগইনস এর মাধ্যমে, আহ, যেটা হচ্ছে আপনার পেজ বিল্ডার প্লাগইনস। হ্যাঁ, পেজ বিল্ডার মানে ওইটা দিয়ে আমরা পেজ বিল্ড করব, এই জন্য এটার নাম হয়েছে পেজ বিল্ডার প্লাগইনস, এবং প্লাগইনসটার নাম হচ্ছে এলিমেন্টর। পেজ বিল্ডার প্লাগইনস অনেকগুলাই আছে, তবে বর্তমানে সব থেকে এলিমেন্টরের চাহিদাটা সবচাইতে বেশি, এবং এলিমেন্টরের দিয়ে কাজ করাও হচ্ছে সব থেকে ইজি। তো যে কারণে আমরা এলিমেন্টরের কাজটা শিখবো এবং এলিমেন্টর দিয়ে পেজটা ডিজাইন করব। তো সে যেহেতু এলিমেন্টর একটা প্লাগইনস, তাহলে আমাকে কোথায় যেতে হবে, যে প্লাগইনস এর মধ্যে, এবং এখান থেকে আমরা অ্যাড নিউতে যাব, যেহেতু আমাদের এলিমেন্টরটা ইনস্টল করতে হবে। আমি অ্যাড নিউতে ক্লিক করতেছি। আচ্ছা, এই যে অ্যাড নিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসলো। এটার সাথে এটার এই ইন্টারফেসটার সাথে আমরা পরিচিত, আমরা আগেও এটার কাজ দেখেছি। এখানে এসে আমি কোনটাকে সার্চ দিব, আমরা এলিমেন্টরকে সার্চ দিব। আপনারা আপনাদের এরকম আপনাদের সাজেস্ট নাও করতে পারে, যেহেতু আমি এটা আহ, আগে পরে এখানে সার্চ করেছি, যে কারণে আমাকে সাজেস্ট করতেছে, বাট আপনাদের সাজেস্ট হয়তো নাও করতে পারে। আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নেবেন। ELEMENTUR, এলিমেন্টর। এই যে আমি এলিমেন্টর লিখে সার্চ দিয়েছি, এই যে প্রথমেই চলে আসছে এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। ঠিক আছে, এই একটা জিনিস দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আমি এটাকে ইনস্টল করতেছি। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, এটা এখানে টাইম নিচ্ছে তো, যেহেতু টাইম নিচ্ছে আমাদের, তো ক্লাসের টাইমটা নষ্ট হচ্ছে। তো এখানে এটা হতে থাকুক, আমরা অন্য আরেকটা ড্যাশবোর্ডে যেখানে এলিমেন্টর ইনস্টল করা আছে সেটা থেকে একটু দেখে আসি। এই ড্যাশবোর্ডে এখানে এলিমেন্টরটা ইনস্টল করা আছে। আপনারা তো এখন যে কোনো প্লাগইন ইনস্টল করা, অ্যাক্টিভ করা পারবেন। তো যখন এলিমেন্টরটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন হচ্ছে এই যে এই ড্যাশবোর্ডের এই অপশনে এলিমেন্টর নামে একটা অপশন যুক্ত হবে। এই যে এখানে এই ড্যাশবোর্ডে যেহেতু এলিমেন্টরটা ইনস্টল করা আছে, এখানে দেখেন এলিমেন্টর নামে একটা অপশন কিন্তু এখানে আছে। তো এখানে আপাতত আমাদের এখান থেকে এখন কোনো কাজ নেই, হয়তো পরবর্তীতে কাজ আসবে। তো আমরা এখন হচ্ছে কি করব, একটা পেজকে ডিজাইন করব। তো আমাদের অনেকগুলা পেজ আমরা ওই ড্যাশবোর্ডেও ক্রিয়েট করেছি, এবং এখানেও আমার অনেকগুলা পেজ কি ক্রিয়েট করা আছে।
তাহলে এখানে আমার কি কি পেজ আছে সেটা দেখতে হলে আমাকে কি করতে হবে, পেজে গিয়ে অল পেজে যেতে হবে। এবং এখান থেকে আমি একটা পেজকে ওপেন করব। এখন এখানে তো আমি আগে মানে এলিমেন্টর আগে থেকে ইনস্টল করা এবং এই পেজগুলোকে আমি এলিমেন্টর দিয়ে আগেও ডিজাইন করেছি, যে কারণে দেখেন এখানে এডিট লেখা আছে এবং একদম এই লাস্টে কি এডিট উইথ এলিমেন্টর। বাট এই যে প্রথম অবস্থায় আপনারা যখন এলিমেন্টর দিয়ে এডিট করবেন তখন কিন্তু এডিট উইথ এলিমেন্টর প্রথমবারের ক্ষেত্রেই শুধু এই লেখাটা আসবে না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এডিটেই যেতে হবে, এডিট বাটনটা আসবে কিন্তু এডিট উইথ এলিমেন্টর এই বাটনটা আসবে না। আমরা এডিটে যাব। আচ্ছা, এই জায়গাটার সাথে তো বা এই ইন্টারফেসের সাথে তো আমরা পরিচিত। তো এখানে দেখবেন যে এডিটে গেলে এরকম এডিট উইথ এলিমেন্টাল লেখা আসবে, এটা এরকম মাঝেও আসতে পারে আবার উপরে এরকম এই হেডারের এই জায়গাটাতেও শো করতে পারে। তা আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর এই জায়গাটায় ক্লিক করব, এই বাটনে ক্লিক করব। এই যে এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে এগুলো আমি রিমুভ করতে, এই যে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এইখানে এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এইখানে আমাদেরকে কি ডিজাইন করতে হবে বা কাজ করতে হবে। এখন দেখেন এই যে সাইটে কিছু রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট এই লেখাগুলো আসছে, তাই না? তাহলে এই লেখাগুলো আমরা কি চাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি। তাহলে এগুলোকে আমরা চাচ্ছি আমাদের পেজটা পুরো খালি থাকবে, আমরা আমাদের মতো করে ডিজাইন করব। তাহলে এই জিনিসগুলোকে রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, ওই যে আমি ব্যাকে যাই। আচ্ছা, এখানে আপডেট দিয়ে এডিট করে ফেলছি তো এই কারণে। আচ্ছা, অসুবিধা নাই, আমি এখান থেকে এই যে এডিটে যাব, আমি এখান থেকে দেখাচ্ছি যে এডিটে যাব এবং এই যে আমরা হচ্ছে ওশান এক্সট্রা নামে যে প্লাগইনস ইনস্টল করছিলাম যার কারণে এই যে সেটিংস এর অপশনগুলো আমরা পেয়েছি, এখান থেকে আমার এই যে কন্টেন্ট লেআউটটা কি করতে হবে, 100% ফুল উইডথ করে দিতে হবে। এটা যদি আমরা 100% ফুল উইডথ করে দেই তাহলে হচ্ছে আমাদের ওই যে সাইটে যে উইজেট গুলো শো করতেছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, ওগুলো থাকবে না, ওগুলো চলে যাবে। কি করলাম আমি, এই যে সেটিংস অপশনে থেকে এসে মেইন অপশনের কন্টেন্ট লেআউট, এখান থেকে 100% ফুল উইডথ করে দিব, দেন আপডেট। এটা আপডেট দিয়েছি আর এটা তো আমার আগে থেকে ওপেন করা, তাহলে এটাকে কি আমার একটু রিলোড দিতে হবে, দিলাম। এই যে আমার দেখেন এখন ড্যাশবোর্ডটা কিন্তু পুরাপুরি ফাঁকা, একটু আগে যে এখানে যে উইজেট গুলা ছিল সেগুলো কিন্তু এখন নাই। এখন হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করব, বা আমরা একটু একটা ওয়েবসাইট দেখে আসি। আহ, এটা একটা ওয়েবসাইট, এখানে দেখেন আহ, একদম প্রথমে যেটা আছে সেটাকে বলা হচ্ছে হেডার।
তারপর হেডারের নিচে, এই হেডারের মধ্যে আপনার লোগো থাকে, তারপরে হচ্ছে মেনু বার থাকে, এবং এই হেডারের পরে যে অংশটা থাকে নর্মালি আমরা এই জায়গাটাতে দেখি হয়তো বা কোনো এস্থেটিক ইমেজ আছে বা কোনো স্লাইডার যুক্ত হয়েছে এরকমই দেখি। তো এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ব্যানার সেকশন। এবং এরপর যেগুলো আছে এখানে আপনার বিভিন্ন সেকশন থাকবে। এটা এটা হচ্ছে আপনার বডি পার্ট। একটা ওয়েবসাইটের মেইনলি তিনটা পার্ট থাকে, হয়তো আগেও বলেছি। একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে বডি পার্ট, এবং একদম লাস্টে থাকে হচ্ছে ফুটার পার্ট। এই যে এই অংশটুকু হচ্ছে ফুটার পার্ট। এবং ফুটারের হচ্ছে কি আবার দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে। এই যে বড় যে অংশটা এটাকে বলা হয় বিগ ফুটার বা ফুটার উইজেট। আর নিচে যেটা থাকে এটাকে হচ্ছে ফুটার বটম, অথবা এটাকে আমরা কপিরাইট সেকশনও অনেকে বলে থাকে। তো আর ভেতরে এই ফুটার এবং হেডারের মাঝখানে যত কিছু যা থাকে সেটাকে বলা হয় হচ্ছে বডি। এই ব্যানার সেকশনটাও আপনার বডির অন্তর্ভুক্ত। তো ব্যানার পার্টটা কমন থাকে। এরপর হচ্ছে আপনার সাইটের ডিজাইনটা আপনারা কিভাবে করবেন সেই অনুযায়ী বিভিন্ন সেকশন ভাগ করা হয়। তো ডিজাইন করার জন্য আহ, আমাকে বিভিন্ন সেকশন এরকম ভাগ করে নিতে হবে। যেমন আহ, এইখানে যে ব্যানারের নিচে যে অংশটা আছে এখানে দেখেন, এটা কিন্তু একটা সেকশন, এবং একটা সেকশনকে চারটা কলামে ভাগ করা হয়েছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। আবার নিচে এটা আরেকটা সেকশন, এই সেকশনটাকে হচ্ছে দুইটা কলামে ভাগ করা হয়েছে। তো এইভাবে আমাদেরকে সেকশনে মানে আমরা কিভাবে ডিজাইন করব বা ডিজাইনের চাহিদা অনুযায়ী আমাদেরকে এইভাবে আমাদের পেজটাকে এভাবে সেকশনে ভাগ করে নিতে হবে, কলাম করে করে বা সেকশন করে করে ভাগ করে নিতে হবে। এখানে বলেন তো কয়টা সেকশন করা আছে? যে কোনো একজন অ্যান্সার করেন। ম্যাডাম এখানে সেকশন হ্যাঁ, কয়টা? ম্যাডাম তিনটা। হ্যাঁ, এটা একটা সেকশন, একটা সেকশনকে তিনটা কলামে ভাগ করা হয়েছে। আহ সেম ভাবে যদি এটার কথা চিন্তা করি, এটা কয়টা সেকশন বলেন তো এখানে? একটা, হ্যাঁ, এখানে এটা একটা, এটা একটাই। আবার এখানে কয়টা আছে? তিনটা। এখানে কি তিনটা আছে? দেখেন তো এই যে গাড়ি, হ্যাঁ। দুইটা দুইটা দুইটা, সরি, দুইটা। না, এখানে আছে হচ্ছে মেইনলি চারটা। এই এই যে একটা ইমেজ, হ্যাঁ, হ্যাঁ, চারটায় এটা একটা কলাম। এই যে ইমেজের সাথে লেখা। হ্যাঁ, এটা একটা এভাবে চারটা করে করে, উপরে চারটা কলাম, আবার নিচে চারটা। এভাবে এখানে টোটাল একটু চারটা চারটা করে এভাবে তিনটা সেকশন করা হয়েছে। এবার এখানে আছে একটা, হচ্ছে দুইটা। তো আমরা এটা হচ্ছে দুইটা। হ্যাঁ, এখন এত চাপ নিতে হবে না, আমরা ডিজাইন করতে করতে বা এখনই দেখে ফেলবো যে এই কাজটা আমরা কিভাবে করবো। তো প্রথমেই আমাদেরকে একটা পেজের স্ট্রাকচার দাঁড় করাতে হবে, একটা ডিজাইন মানে একটা স্ট্রাকচার নিতে হবে, তাই তো? তো এই স্ট্রাকচারটা আমরা কিভাবে নিব সেটা তো আমি বললাম যে আগে আমাদেরকে ডিজাইন দেখে এরকম আহ, চিন্তা করে ফেলতে হবে যে কোথায় কয়টা কলাম নিয়েছে, কোথায় কয়টা সেকশন নিয়েছে। এভাবে আমরা এটাকে ভাগ করে ফেলবো। এরপরে আমরা কিভাবে কাজটা করব সেটা আমরা দেখব। তো এই যে আমাদের সেই পেজটা, এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের ক্যানভাস। এটাকে এলিমেন্টরের ড্যাশবোর্ড বলা হয়। তো এখানে দেখেন আহ, কতগুলো অপশন আসছে, তাই না? উপরে লেখা হচ্ছে বেসিক। এইটা হচ্ছে আপনার মানে এই অপশন গুলো নিয়ে আমরা মেইনলি ডিজাইন গুলো করব এখান থেকে নিয়ে নিয়ে। তো এই যে উপরে বেসিক, আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যাডাম। হ্যাঁ, একটা মিনিট। এখানে হচ্ছে আমরা যে এলিমেন্টরটা আমরা ইনস্টল করলাম এটা হচ্ছে কি আমাদের ফ্রি ভার্সনের এলিমেন্টর। তো এই ফ্রি ভার্সনের এলিমেন্টরটা ইনস্টল করার ফলে এই যে বেসিকের যে অপশন, এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আমার এখানে প্রোটাও ইনস্টল করা আছে, বাট আপনাদের কাছে এখনো প্রো নাই। তো আপনাদের কাছে প্রোর এই ফিচারগুলো আপনারা এখন ইউজ করতে পারবেন না। এখানে আপনারা দেখবেন যে এখানে একটা এই অপশনগুলো আপনাদের সামনে শো করবে, বাট এখানে কি একটা লক সাইন শো করবে, যে কারণে আপনারা এই প্রোর অপশনগুলো ইউজ করতে পারবেন না।
তো আমরা যখন প্রো নিয়ে কাজ করব তখন আমি আপনাদেরকে প্রোটা দিয়ে দিব। এখন আমরা হচ্ছে বেসিক অপশনগুলো নিয়ে কাজ করব। তো আমি বললাম যে প্রথমেই এখানে কি আমার একটা সেকশন নিয়ে নিতে হবে। তো সেকশন নেওয়ার জন্য আমার প্রথমে কি করতে হবে, এখানে দেখেন একটা প্লাস আইকন আমি দেখতে পাচ্ছি, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করলে দেখেন অনেক ডিজাইনের সেকশন আছে। একটু আগে আমরা দেখছি যে কোথাও দুইটা কলাম, কোথাও তিনটা, চারটা, পাঁচটা, কোনো কলাম আছে ছোট, কোনো কলাম আছে বড়। এখানে দেখেন এরকম বিভিন্ন ডিজাইনের কলাম কিন্তু আছে। বাট সাধারণত এই বিভিন্ন ডিজাইনের কলাম নিয়ে আমরা কাজ করব না। আমরা কাজ করব সবসময় এই সিঙ্গেলটা নিয়ে। সরি, এখানে আমি সিঙ্গেলটার জায়গায় এই যে এইটা নিয়ে সিঙ্গেল সেকশন নিয়ে আমরা কাজ করব। এখন সিঙ্গেল সেকশন নিলাম, এটা তো অ্যাকচুয়ালি একটা সেকশন হলো। তো আমাদের যখন একাধিক সেকশন করার প্রয়োজন পড়বে তখন আমরা কি করব, তাই না? তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এই যে 9 ডটে আপনি একটু খেয়াল করবেন যে আমি কোথায় ক্লিক করছি বা কিভাবে কোনটা আনতেছি। 9 ডটে ক্লিক করলাম, আমার সামনে আবার সব ফিচার গুলো চলে আসলো। এখানে প্রথমেই যে ফিচারটা আছে সেটা হচ্ছে ইনার সেকশন। এই ইনার সেকশনটাকে আমি নিয়ে এসে একাধিক সেকশন তৈরি করব। দেখেন আমি যখনই এই সেকশনটার মধ্যে ইনার সেকশনটা নিয়ে আসলাম, জাস্ট কি করবেন, এটাকে চেপে ধরবেন। হ্যাঁ, কার্সরটা নিয়ে এটার উপরে ক্লিক করে মাউসটা চেপে ধরে এখানে ওই সেকশনটার মধ্যে এনে ছেড়ে দিবেন, তাহলেই হবে। এখন আমি তো এনে ছেড়ে দিয়েছি। এখন দেখেন ওই সেকশনটা কি হলো, দুইটা ভাগে বিভক্ত হয়েছে, দুইটা কলাম এখানে চলে আসছে। এখন দুইটা কলাম আসছে, বাট আমাদের যখন হচ্ছে তিনটা চারটার প্রয়োজন হবে তখন আমরা কি করব? আহ, বা কোনোটা ছোট কোনোটা বড় এরকমও তো হতে পারে, তখন কি করব? তখন যেটা করবেন, এই যে ইন্টারসেকশন তো আনছি, এটার উপরে রাইট ক্লিক করবেন, মাউস নিয়ে রাইট ক্লিক করবেন এবং এই যে ডুপ্লিকেট, এটাতে ক্লিক করবেন। দেখেন এখন হচ্ছে কি তিনটা হয়ে গেছে। আমার এখন যত বেশি দরকার আমি জাস্ট ডুপ্লিকেট করব, আমার ততগুলা এখানে চলে আসবে। এই যে আমি কিন্তু এখন 5টা নিয়ে আসছি। এত বেশি লাগে না, হাইস্ট হয়তো 5টাই লাগে। আমি আরো চাইলে আনতে পারবো যদি দরকার পড়ে। তো এখন আমার এতগুলো তো দরকার নেই। আমি আবার যদি এখন আমার ধরেন আমি ভুল করে নিয়ে ফেলছি, তাহলে এখন এগুলোকে আমি রিমুভ করব কি করে? আবার সেম ভাবে এরকম ওই সেই যেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন, রাইট ক্লিক, দেন এই যে নিচে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করে করে আপনি এগুলোকে আবার রিমুভ করতে পারবেন। এই যে আমি তিনটাতে চলে আসছি। এখন দেখেন মানে এর আগেও যে যতগুলা নিয়েছি সবগুলাই কিন্তু সমান জায়গা নিয়েছে। এখানে যে তিনটা আছে তিনটাও কিন্তু সমান জায়গা নিয়েছে। বাট না, আমি চাচ্ছি মাঝখানেরটা একটু বড় হবে আর দুই পাশে দুই সেকশন একটু ছোট হবে, এরকম ডিজাইন করতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে আমরা দুইটা ভাবে করতে পারি। এই যে মাঝখানে দেখেন এখানে এইভাবে ধরলে এরকম একটা প্লাসের মতো আসে, এটাকে চেপে ধরে আমরা এরকম ডানে একটু সরাতে পারি, আবার এই সেম ভাবে এইটাকে একটু বামে সরাতে পারি। এভাবে আমরা ছোট বড় করতে পারি, এটা একটা ওয়ে। আর হচ্ছে কি, আপনি এই কলামটাকে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন? এই যে উপরে এই যে একটা কালো যে আইকন আসতেছে একটা বইয়ের মতো, এইখানে এডিট কলাম, এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে এই যে কলাম উইড, কলাম উইড এখান থেকে আপনি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। তো আমরা তো কমাতে চাচ্ছি, এই যে প্রথমটা এবং শেষেরটা কমাতে চাচ্ছি, তো আমরা কলাম উইড 20% করে দিলাম। এটাকে 20% করব এবং এটাকে 20% করবো। তাহলে এটাকেও সিলেক্ট করলাম এবং এটাকেও আমরা 20% করে দিচ্ছি। এই যে দুইটা এখন আমার সেম অবস্থায় আছে এবং মাঝখানেরটা, যেহেতু এই দুইটা ছোট হয়ে গিয়েছে, মাঝখানেরটা অটোমেটিক বড় হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা সেকশন নিয়ে কাজ করতে পারবো। এখন সেকশন নিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি কি আমার যদি একটু এখানে দেখি, খেয়াল করি, তো এখানে একটা ওয়েবসাইটে দেখেন তো কি কি জিনিসপত্র আছে। এখানে ইমেজ আছে, এই প্রথমে এটা একটা ইমেজ এবং নিচে গেলেও আরো আমরা বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, ইমেজ একটা অপশন। তারপরে কি আরো কি আছে, এখানে হেডিং আছে, তাই না? এই যে ইমেজের উপরে বিভিন্ন এখানে এই যে লেখা, এগুলো কিন্তু হেডিং। এই যে কোনোটা ছোট হেডিং, কোনোটা বড় হেডিং, হেডিং আছে। এই যে প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা হেডিং আছে। আর কি আছে?
তারপর হচ্ছে এখানে কিছু আইকন দেওয়া আছে, এই হেডিং গুলোর সাথে ম্যাচ করে বা কন্টেন্টের সাথে ম্যাচ করে কিছু আইকন আছে। তারপরে কি আছে, বাটন আছে। আহ দেখেন তো, এর বেশি কিছু কিন্তু নাই। আমরা যে অপশনটাতেই যাচ্ছি না কেন, আমরা যে অপশনটাতেই যাচ্ছি না কেন এই যে আমরা যে অপশনটাতে যাচ্ছি না কেন, এইগুলাই কিন্তু ইমেজ, বাটন, হেডিং, কন্টেন্ট, এইগুলো দিয়েই কিন্তু আমাদের মানে সেকশন আকারে ভাগ করে বিভিন্ন স্টাইলেই ডিজাইন গুলো করা হয়েছে। তাহলে এর বেশি কিন্তু, এর বাইরে তেমন কিছু এখানে নেই। তাহলে এগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে বা এগুলো নিয়ে ডিজাইন করতে হবে। তো প্রথমে তাহলে আমাদের যে কোনো সেকশন শুরু করার আগে কি থাকতেছে, একটা হেডিং থাকতেছে। তাহলে আমরা প্রথমে এখানে এখন একটা হেডিং নিয়ে আসবো। হেডিং আমরা কি করে নিয়ে আসবো, এই যে প্রথমে একটা হেডিং এর অপশন আমরা দেখতে পাচ্ছি। সেম ভাবে আমরা যেভাবে ইনার সেকশনটাকে নিয়ে আসছিলাম, হেডিংটাকেও আমরা ঠিক সেভাবেই নিয়ে আসবো। এখানে আমরা কি করব, জাস্ট এর উপরে কার্সরটা নিয়ে ক্লিক করব এবং চেপে ধরে, মাউসটা চেপে ধরে এনে এখানে ছেড়ে দিব। এই যে চলে আসছে। এখন এখানে আমরা একটা টাইটেল দেই, আওয়ার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট। আচ্ছা, এই লেখাটা আমি চাচ্ছি একদম মাঝে আনতে। তাহলে দেখেন এই যে অ্যালাইনমেন্ট, এইটাকে আমি যে সেন্টারে করে দিলাম। এখন এটা আমার একদম প্রথম একটা হেডিং আমার পেজের। তাহলে এটা কি এত ছোট থাকলে হবে? এটাকে তো আমার আরো বড় করতে হবে। এখানে দেখেন সাইজ আছে, এখান থেকে আমি যে সাইজ ইচ্ছা করতে পারি, আমি একদম ডাবল এক্সেল করে দিই, সব চাইতে বড়। আমরা কিন্তু এখানে দেখেন এটা সব থেকে বড়, কিন্তু আমরা কিন্তু এর থেকেও বড় করতে পারবো, সেটাতে আমি যাচ্ছি পরে। আচ্ছা, তাহলে আমরা এর ভেতরে যা লিখতে চাই সেটা আমরা হচ্ছে এই যে টাইটেল বক্স, এই বক্সে লিখবো। আমাদের যে কথাটা বা যেটা আমাদের হেডিং থাকবে সেটা আমরা এখানে লিখে দিব। আমরা যদি হেডিংটাকে একটু আহ ক্লিকাবল করতে চাই বা এটার আন্ডারে যদি কোনো লিঙ্ক দিতে চাই, সেটার জন্য একটা অপশন আছে, এই যে লিঙ্ক অপশন। আপনি এখানে যে লিঙ্কটা দিতে চান, যেই পেজের লিঙ্ক বা যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। আমি আপাতত এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় যে এটা একটা আপনার হেডিং। ওকে, এখন আমরা হচ্ছে এটার কন্টেন্ট অপশনে ছিলাম, এখন এখানে আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে এটাকে আমরা স্টাইল করব। এটার তো এটা ডিফল্ট কালার দাও, দেখেন আমি এটার কালারটা চেঞ্জ করে দেই। আমরা এটাকে অন্য কালার দিব, আমরা এই কালারটা দিলাম। আচ্ছা, এরপর কালার তো চেঞ্জ করতে গেলাম। দেখেন এখানে কালার যখন ক্লিক করতেছি, এখানে কিন্তু অসংখ্য কালার আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা কালারের, এই যে প্রত্যেকটা কালারের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শেড। তো বুঝতে পারতেছেন। এরপরে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে গেলাম। টাইপোগ্রাফি কি কি নিয়ে কাজ করে? ফন্ট নিয়ে কাজ করে মেইনলি। ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এগুলো নিয়ে হচ্ছে টাইপোগ্রাফির কাজ। তো এখানে আমাদের একটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবো, তো এখানে থাকে। আমরা আমাদের যে ফন্ট ফ্যামিলি আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা দিব, বা এখন আমরা যেহেতু কাজ শিখতেছি, তো আমরা চেঞ্জ করে করে দেখবো যে কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগতেছে। এই যে দেখেন আমি এখানে একটা দিলাম, আমার পুরো ডিজাইনটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল, জাস্ট শুধু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করার কারণে। এইটা হচ্ছে আরেকটা। তো এখানে অনেকগুলো আছে, অনেক ফন্ট ফ্যামিলি আপনারা এখানে পেয়ে যাবেন। মোটামুটি গুগল ফন্টের যেগুলো আছে সবই এখানে পাবেন। তো আপনারা চেঞ্জ করে করে দেখবেন, যেহেতু এখন আপনারা শিখতেছেন। এরপরে হচ্ছে সাইজটা। সাইজটা হচ্ছে আমরা এখান থেকে এখন আহ এটা কি, ফন্টের সাইজ। আমি একটু আগে বলেছিলাম না যে আমরা এর থেকেও সাইজটা বড় করতে পারি? সেটা হচ্ছে এই যে ফন্ট সাইজ যদি এখন আমি বাড়াই দিই, এটা আরো বড় হবে। দেখেন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। তো এত বড় আমার দরকার নাই, আমার এতটুকু হলেই চলতেছে। আমি 60 করে রাখলাম।
ফন্ট সাইজ 60 দিলাম। ফন্টের ওয়েট এটা 600 করা। এটা ফন্টের ওয়েটটা হচ্ছে বোল্ডের কাজ করে। এটাকে আমি যদি আরো বোল্ড করতে চাই, দেখেন আমি 800 করে দিলাম। এটাকে যদি আমি আরো থিন করতে চাই, দেখেন 100 করে দেন, আরো থিন হয়ে গেল। এভাবে আপনারা ফন্টের ওয়েট আপনারা যেরকমটা চাচ্ছেন সেরকমটা করতে পারবেন। তো 700 দিলাম। এরপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে এখানে আহ, যদি আপনি চান আপনার পুরো লেখাটা আপার কেস হবে, তাহলে যে আপার কেস করে দেন, পুরোটাই আপনার আপার কেস হয়ে গেল। আপনি চাচ্ছেন যে না আমার শুধু ফার্স্ট লেটার গুলা ক্যাপিটাল হবে, তাহলে করে দিবেন হচ্ছে ক্যাপিটালাইজ। এই যে একদম ফার্স্ট লেটার গুলো এখানে ক্যাপিটাল আসতেছে। আর যদি চান যে না আমার সবগুলো হচ্ছে লোয়ার কেসে আসবে, তাহলে এইটা হচ্ছে সেটা, সবগুলো এখন লোয়ার কেসে হয়ে গেল। তো আমার কাছে ক্যাপিটালাইজটা দেখতে ভালো লাগে, আমি ফার্স্ট লেটার গুলো প্রথম অক্ষরটা বড় হাতের করে দিয়েছি ক্যাপিটালাইজের মাধ্যমে। এরপরে হচ্ছে স্টাইল। স্টাইলে গেলাম। আহ এই যে স্টাইলে গেলাম, স্টাইল এটা ডিফল্ট আছে, এটা ডিফল্ট এবং নর্মাল মোটামুটি একই সেম, কোনো চেঞ্জ আসে না। আর ইটালিক আর অবলিক হচ্ছে সেম, একই জিনিস। একটু এই যে ইতালিক মানে একটু এই যে কাত, একটু বাঁকা ভাবে লেখাটা শো করে, তো আমরা এরকমও যদি শো করাতে চাই তাহলে এটা আমরা ইতালিক বা অবলিক সিলেক্ট করব। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন, এটাতে হচ্ছে আমরা যদি নিচে বা উপরে একটা আন্ডারলাইন দিতে চাই, তাহলে এই যে আন্ডারলাইন দিলাম। যদি আমি ওভারলাইন দিতে চাই তাহলে এটা উপরে এই লাইনটা আসবে। যদি আমরা জাস্ট এর উপর দিয়ে দিতে চাই, এরকম একটা কেটে দিতে চাই, এরকম শো করতে চাই, তাহলে লাইন থ্রো সিলেক্ট করবো। আর কিছুই না দিতে চাইলে আমরা নান দিতে পারি, আর হচ্ছে ডিফল্ট রাখতে পারি। সরি, এই যে আচ্ছা, এরপরে হচ্ছে লাইন। আচ্ছা, লাইন হাইট আর লেটার স্পেসিং আমরা এটার ক্ষেত্রে শিখবো না, আমরা অন্য একটার ক্ষেত্রে শিখবো। তো আমাদের মোটামুটি টাইপোগ্রাফি নিয়ে আমরা কাজ করলাম। এরপরে আছে হচ্ছে টেক্সট শ্যাডো। দেখেন আমি যখনই টেক্সট শ্যাডোতে ক্লিক করেছি আমার লেখার চারপাশে একটা শ্যাডো চলে আসছে। তো এই শ্যাডো নিয়ে আহ, যাদের একটু ডিজাইন সেন্স ভালো তারা আরো অনেক সুন্দর ইফেক্ট শ্যাডো দিয়ে আনতে পারে। তো আমি এটাকে একটু 3D মোড শেপে শো করাতে চাচ্ছি। দেখেন কি করব, আমি হচ্ছে আহ, এই হরিজন্টালি এটাকে একটু একটু মাইনাস করে দিচ্ছি, আবার হচ্ছে ভার্টিক্যালি এটাকে একটু নিচে নামাই দিলাম। দেখেন তো এখন এটার ব্লারনেসটাও একটু কমাই দিই। দেখেন তো এখন একটু এটাকে কিন্তু থ্রি ডি শেপ লাগতেছে। দেখেন তো এখন হচ্ছে এই লেখাটা কিন্তু ওই শ্যাডো, জাস্ট শুধু শ্যাডো অ্যাড করার জন্যই অনেকটা অ্যাট্রাকটিভ লাগতেছে। এই শ্যাডোর কালার তো ডিফল্ট কালার, এখানে একটা অ্যাশেশ কালার অ্যাড হয়েছে, আমরা কিন্তু এই কালারও চেঞ্জ করতে পারি। যে জাস্ট কালারে ক্লিক করব, এটা আমাদের একটু ব্লু শেডের কালার, আমরা এখানে একটা ব্লু শেডের শ্যাডো ইউজ করব, এইটা দিলাম। ওকে, দেখেন আমাদের আহ, যে হেডিংটা আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা যত যা কাজ করব, এখানে যতটুকু যা চেঞ্জ করেছি, আমরা কি করব, এই যে এখানে যে আপডেট বাটন আছে এখানে ক্লিক করতে হবে, না হলে আমাদের এই কাজটা কি সেভ হবে না। আচ্ছা, আমাদের এটা আমরা কাজটা করেছি হচ্ছে কন্টাক্ট পেজের মধ্যে। তাহলে আমাদের এটা এখন দেখতে কেমন একটু দেখে আসি, জাস্ট আমরা ভিউ করি এই পেজটা। আমরা তো এখানে তেমন কিছুই করি নাই, জাস্ট একটা হেডিং কে ডিজাইন করেছি, বা একটা হেডিং এখানে জাস্ট এনেছি। তো সেটা দেখতে এখন এইরকম এইরকম লাগতেছে। তো এখন হচ্ছে আপনাদের প্রথম দিকের বেসিক ক্লাস এখনো, মানে আরো কিছুদিন হয়তো আমরা একটু স্লো স্লো যাব, এরপর আমরা খুব দ্রুতই আহ, আগাবো। আজকে আমি আর
নতুন কোনো কিছু দেখাচ্ছি না। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনি এখন আমাকে করতে পারেন। ম্যাডাম, হ্যাঁ, হ্যালো ম্যাডাম। জি শুনছি, বলেন। হ্যাঁ, এই যে আমরা যেমন এলিমেন্ট প্লাগ ইনস্টল করলাম, তো এখন প্রশ্ন হলো এলিমেন্টে দেখেন এই উপায়, যেমন হেডিং। ম্যাডাম ওই যে 9 ডটে ক্লিক করেন তো একটু। হ্যাঁ, হুম, এই যেমন এইখানে ইনার সেকশন, হেডিং, তারপর ইমেজ, এটা এলিমেন্টের জন্য আসছে। এখানে যদি অন্য একটা প্লাগইন করতাম, তো এগুলা কি সব চেঞ্জ হয়ে যেত? জি জি। হেডিং, তারপর ইনার সেকশন। ও আচ্ছা, ওইখানে কি অন্যান্য যন্ত্রপাতি এরকম? হ্যাঁ, সে আসলে কি এটা হচ্ছে আপনার এলিমেন্টরের জন্য, মানে এই যে ডিজাইনটুকু আসছে, মানে এই যে একটা ড্যাশবোর্ড, এইটা কিন্তু এলিমেন্টরের ড্যাশবোর্ড। হ্যাঁ, এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, পেজটাকে ডিজাইন করার জন্য। এর আগে দেখেন আমরা কিন্তু এর আগেও পেজ একটু ডিজাইন করেছিলাম না, একদম প্রথমের সেকেন্ড ক্লাসে বোধহয় একটু পেজ ডিজাইন করেছিলাম। সেটা কেমন ছিল দেখেন। আহ, এটাও কিন্তু একটা এডিটর, সেটার অপশনটা ছিল আবার আলাদা। এই যে, ওখান থেকেও কিন্তু আমরা হেডিং আনতে পারতেছিলাম, ইমেজ আনতে পারতেছিলাম, বাট সেটার অপশন ছিল আলাদা। সেখানে আমাকে কি করে আনতে হচ্ছিল, হুম। আহ, আবার এলিমেন্টরি লোড হয়ে গেল। সেইখানে এইখানে তো এলিমেন্টর করা আছে। আচ্ছা, আমি আপনাদের যেটা আছে ওইটাতে যাই। আপনাদেরটা এখন আমাদেরটা হ্যাঁ, আপনাদের হচ্ছে এই ড্যাশবোর্ডে আমি মেইনলি কাজ হয়। দেখাই। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা ডিজাইন করেছিলাম। এই যে সাপোজ এখানে যে কন্টাক্ট পেজটা আমি যদি এডিট করি, এটাও কিন্তু একটা এডিটর। এলিমেন্টর যেমন একটা এডিটর, এটাও একটা এডিটর। এলিমেন্টর এলিমেন্ট ওই এডিটরটার নাম হচ্ছে এলিমেন্টর, আর এই এডিটরটার নাম হচ্ছে গুটেনবার্গ এডিটর। হ্যাঁ, এইটার অপশন গুলো আবার আলাদা। এটার অপশন গুলো আমি কোথায় পাচ্ছি, এটা এই কি বুটেন? গুটেনবার্গ, গুটেনবার্গ অ্যাড ব্লক। গুটেনবার্গ এডিটর বলা হয়। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এখানে আচ্ছা দেখেন এর অপশন, এখান থেকেও কিন্তু আচ্ছা। আমরা ডিজাইন করতে পারি বা পেজটাকে সাজাতে পারি। তো এটার অপশন গুলো আবার আলাদা। এখানে এই যে প্লাস অ্যাড ব্লক, এখানে ক্লিক করলে এই যে দেখেন হেডিং আছে, ইমেজ আছে, শর্ট কোড আছে। এখানে আবার বিভিন্ন অপশন আছে। এখানে যে হ্যাঁ হ্যাঁ। ব্রাউজ অল করলে আরো অনেকগুলা পাবো। তাহলে এখানের ফিচার গুলো একভাবে শো করতেছে, আর এলিমেন্টরের ফিচার গুলো আরেকভাবে শো করতেছে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তো ম্যাডাম, হ্যাঁ, একসাথে কি অনেকগুলো এলিমেন্ট পাওয়া যায়? মানে প্লাগইন, সরি প্লাগইন। হ্যাঁ, অবশ্যই একসাথে অনেকগুলো প্লাগইনস ইউজ আমার করা এলিমেন্টের যায়। দরকার নাই। এখন আমার অন্য একটা মন চাইতেছে, করব দরকার আছে। মানে অন্য একটা মানে ব্যবহার করব, তো করা যাবে হ্যাঁ হ্যাঁ, করা যাবে। একসাথে অনেকগুলা? হ্যাঁ, অবশ্যই করা যাবে না কেন। যেমন ও আচ্ছা। এলিমেন্টর আলাদা একটা প্লাগইনস, তারপরে হচ্ছে এর আগে আমরা কি ওশান ডাব্লিউপি কি হুম। একটা প্লাগইনস না, তাহলে এখানে কি আমার অলরেডি কিন্তু আমার সাইটে প্লাগইনস। দুইটা প্লাগইনস অলরেডি ইনস্টল হয়ে গেছে, এবং দুইটা প্লাগইনস এর কাজই আমরা করতেছি, করে ফেলি নাই, করছি। আচ্ছা। ঠিক আছে। হুম। আচ্ছা, আর কারো কোনো ম্যাম, কোশ্চেন? এলিমেন্টের যেটা বললেন ওটা একটু দেখাই দিতেন। এলিমেন্টর কিভাবে ইনস্টল করবেন? জি জি জি, ওটা কোশ্চেন করলেন। আচ্ছা, ওইটা আমি দেখাই দেন। প্রথমেই দেখিয়েছি। এটা হচ্ছে কি, কোথায় যাবেন, আমি বলছি এলিমেন্টর কি একটা প্লাগইনস। এটা এই প্লাগইনস আমি বলছি না, প্লাগইনস হচ্ছে একটা প্রত্যেকটা প্লাগইনস এর নির্দিষ্ট একটা কাজ আছে। তো এই আমরা এখন যে প্লাগইনসটা ইনস্টল করব সেটার নাম হচ্ছে এলিমেন্টর। আর এটা কি কাজ করবে, এটা পেজ বিল্ড করবে, এটাকে পেজ বিল্ডার প্লাগইনস বলা হয়। তাহলে আমি এই যে প্লাগইনসে গেলাম, এবং যেহেতু আমরা এখন নতুন একটা প্লাগইনস অ্যাড করব, তাহলে আমরা যাব কোথায়, অ্যাড নিউ অপশনে।
অ্যাড নিউ অপশনে গিয়ে এখানে আমরা সার্চ করব হচ্ছে এলিমেন্টর। আমার এখানে আমি আগে যেহেতু ইনস্টল করেছি সে কারণে সাজেস্ট করতেছে, আপনাদের হয়তো করবে না। আপনারা লিখে টাইপ করে এলিমেন্টর টাইপ করে দেন সার্চ করবেন। ELEMENTOR। এই যে চলে আসছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। জি ম্যাম, বুঝতে পারছি। এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। জি জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা।